মিয়ানমারে নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় জান্তা বাহিনীর হাতে নিহত 7 শতাধিক বেসামরিক নাগরিক। জাতিসংঘের প্রতিবেদন, 1/3 নারী ও শিশু। তীব্র দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে শিশুসহ 18 জনের মৃত্যু। স্পেন, ইতালি, জার্মানি সহ দেশে দেশে সতর্কতা জারি। সাহারা মরুভূমির ধেয়ে আসা উষ্ণ বাতাসই মূল কারণ। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছিলেন খবরের কিছু অংশ। বাকি অংশ দেখার পূর্বে আমার একটা অনুরোধ, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে রাখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখবেন খবরের বিশেষ কিছু অংশ। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা এবং আধুনিক ড্রোনের ব্যবহারই ছিল এই বিপুল ধ্বংসযোগ্য প্রাণহানির প্রধান কারণ। যুদ্ধবিমান, ড্রোন, প্যারামোটর এবং জাইরোকপ্টার দিয়ে চালানো হামলায় 500-র বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর 57%। বিশেষ করে সাগাইং অঞ্চলেই স্কুল, সাধারণ মানুষের ধর্মীয় ও সামাজিক জমায়েতে চালানো বোমাবর্ষণ ছিল সবচেয়ে নৃশংস। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, মিয়ানমারের মানুষ একদিকে জান্তার হাতে প্রতিনিয়ত লাঞ্ছিত ও নিহত হচ্ছে, অন্যদিকে বিশ্ব সম্প্রদায় যেন তাদের ভুলে যেতে বসেছে, আর আন্তর্জাতিক সহায়তার অভাব ক্ষত ও দুর্ভোগকে আরও বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। রক্তক্ষয়ী পরিস্থিতির মাঝেই প্রধান বিরোধী দলগুলোকে বাদ দিয়ে গত জানুয়ারিতে কঠোর বিধিনিষেধের নির্বাচনের আয়োজন করে জান্তা সরকার, যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় সেনা সমর্থিত দল ইউএসডিপি। অভ্যুত্থানের নায়ক জেনারেল মিন অং হ্লাইং দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। দেশটির বড় অংশ এখনও সশস্ত্র বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকলেও জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগ ও ড্রোন প্রযুক্তির জেরে জান্তা বাহিনী সাধারণ মানুষের উপর দমনপীড়ন অব্যাহত রেখেছে। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। ফ্রান্সে পর্যন্ত 2 শিশু সহ 40 জনের মৃত্যু হয়েছে। স্পেন, ইতালি, জার্মানি সহ একাধিক দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। কোথাও কোথাও তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে বন্ধ রাখা হয়েছে স্কুল, সীমিত করা হয়েছে পরিবহন ব্যবস্থা। আবহাওয়াবিদদের মতে, সাহারা মরুভূমি থেকে উত্তর দিকে ধেয়ে আসা উষ্ণ বায়ু এই তাপপ্রবাহের মূল কারণ। ফ্রান্স, স্পেন ও ইতালি সহ পশ্চিম ও মধ্য ইউরোপের বিভিন্ন দেশে তাপপ্রবাহের তীব্রতা বাড়ছে। ফ্রান্সের অর্ধেকেরও বেশি অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, বোর্দো শহরে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। প্যারিসে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ফ্রান্সে শত শত স্কুল বন্ধ রাখা হয়েছে এবং বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। স্পেনের কিছু অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে এবং কোথাও কোথাও 44 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। প্রচণ্ড গরমে খোলা আকাশের নিচে কাজ করা শ্রমিকরা পড়েছেন চরম দুর্ভোগে। পরিস্থিতির অবনতিতে উত্তরাঞ্চলের বাস্ক অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইতালির রাজধানী রোমে তীব্র গরমে নাজেহাল হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। শহরের তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে জনপ্রিয় পর্যটন স্থলে মানুষকে ছাতা ও হাত পাখা ব্যবহার করতে দেখা যায়। টানা কয়েকদিন 35 ডিগ্রির বেশি তাপমাত্রা থাকায় ইতালির 8টি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। তীব্র তাপপ্রবাহ যুক্তরাজ্যেও। দেশটির আবহাওয়া দফতর জানায়, সপ্তাহের মাঝামাঝি তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যা জুন মাসের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিতে পারে। ইউরোপ জুড়ে চলমান তাপপ্রবাহের প্রভাব পড়েছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসেও। শহরের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ছায়ায় আশ্রয় নিতে দেখা যায়। তীব্র তাপপ্রবাহে জার্মানি জুড়েও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফ্রাঙ্কফুর্টে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও খোলা আকাশের নিচে কাজ চালিয়ে যাচ্ছেন নির্মাণ শ্রমিকরা। আবহাওয়াবিদদের মতে, সাহারা মরুভূমি থেকে উত্তর দিকে ধেয়ে আসা উষ্ণবায়ু এই তাপপ্রবাহের মূল কারণ। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে ঘন ঘন ও দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ বৈশ্বিক উষ্ণায়নের স্পষ্ট প্রভাব। কানাডার মন্ট্রিয়লে বন্দুকধারীর হামলায় পুলিশ কর্মকর্তা সহ 2 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। পুলিশের পাল্টা গুলিতে প্রাণ হারায় হামলাকারীও। স্থানীয় সময় সোমবার গোলাগুলির খবর পেয়ে মন্ট্রিয়লের কোর্দে নিজ এলাকায় অভিযানে নামে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ দেখে গুলি ছোড়ে সন্দেহভাজন হামলাকারী। আত্মরক্ষার্থে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছোড়ে দুপক্ষের গোলাগুলিতে এক কর্মকর্তা সহ 2 জন প্রাণ হারান। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারীর লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। ঘটনার পর
এলাকা জুড়ে ব্যাপক অভিযান চালানো হয়, কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে একটি গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার দুপুরে হিউস্টন শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঘটনা ঘটে। এতে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ঘটনাস্থল থেকে কয়েক মাইল দূরে থেকেও কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় 100 দমকল কর্মী রাত পর্যন্ত চেষ্টা চালিয়ে যান। ঘটনাস্থলে এখনও উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে চলছে তদন্ত। রঙিন ঘুড়ির দখলে ডেনমার্কের আকাশ। বিশ্বের সবচেয়ে বড় ঘুড়ি উৎসব ঘিরে এখন উৎসব মুখর ছোট্ট ফানো দ্বীপ। জড়ো হয়েছেন বিশ্বের 26টি দেশের হাজারো ঘুড়ি প্রেমী। নানা রং, আকার ও নকশার প্রায় 25,000 ঘুড়িতে রঙিন হয়ে উঠেছে উত্তর সাগরের আকাশ। আকাশ জুড়ে রঙের উড়ান, সৈকত জুড়ে উৎসবের আমেজ। ডেনমার্কের উত্তর সাগর উপকূলের কাছে অবস্থিত ফানো দ্বীপে প্রতি বছর জুন মাসে অনুষ্ঠিত হয় ফানো ইন্টারন্যাশনাল কাইট ফ্লায়ার্স মিটিং। এবারের আয়োজনে অংশ নিতে বিশ্বের 26টি দেশ থেকে এসেছেন প্রায় 5,000 ঘুড়ি উড়ানো অংশগ্রহণকারী। কয়েকদিনের জন্য ছোট্ট দ্বীপটি পরিণত হয়েছে আন্তর্জাতিক মিলন মেলায়। আয়োজকদের দাবি এটি বিশ্বের সবচেয়ে বড় ঘুড়ি উৎসব। উৎসবে অংশগ্রহণকারীরা আকাশে উড়িয়েছেন বিভিন্ন আকৃতি, আকার ও রঙের প্রায় 25,000 ঘুড়ি। বিশাল ড্রাগন, সামুদ্রিক প্রাণী থেকে শুরু করে নানা সৃজনশীল নকশার ঘুড়িতে রঙিন হয়ে উঠেছে পুরো আকাশ। ঘুড়ি উৎসবের জন্য ফানোকে আদর্শ স্থান মনে করা হয়, কারণ দ্বীপটির বিস্তৃত সমতল সৈকত ও উত্তর সাগর থেকে আসা স্থায়ী বাতাস ঘুড়ি উড়ানোর জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। তাই প্রতি বছরই বিশ্বের নানা প্রান্তের ঘুড়ি প্রেমীরা এখানে ছুটে আসেন। ফানো একটি দারুণ জায়গা, কারণ এখানে ঘুড়ি ওড়ানোর জন্য অনেক খোলা জায়গা রয়েছে। অনেক দেশে সমুদ্র সৈকতে ঘুড়ি ওড়ানোর উপর বিধিনিষেধ আছে, কিন্তু এখানে প্রচুর জায়গা আছে এবং অনেক বন্ধুত্বপূর্ণ মানুষ আছেন যারা আনন্দ করেন ও হাসেন। আমরা গত বছর প্রথমবার এখানে এসেছিলাম, আর এই বছর দ্বিতীয়বারের মতো ঘুড়ি নিয়ে এখানে এসেছি আনন্দ করতে এবং ছুটি কাটাতে। ফানোর প্রায় 14 কিলোমিটার দীর্ঘ শক্ত বালুকাময় সৈকত পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। এই সৈকতে দর্শনার্থীদের গাড়ি চালানোর অনুমতি রয়েছে, যা ইউরোপের অনেক সমুদ্র সৈকতে দেখা যায় না। ফলে ঘুড়ি উৎসবের পাশাপাশি প্রকৃতি ও সমুদ্র উপভোগ করতেও ভিড় বাড়ছে দ্বীপটিতে।